বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের যে নামটা এক মহাকাব্যের মতো উচ্চারণ করা হয়, বাহুবলী, সে গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবার ফিরে আসছেন ভারতের কিংবদন্তি পরিচালক এস রাজামৌলি। এইবার তার হাত ধরে আসছে বাহুবলী 3, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী 31শে অক্টোবর 2025 তারিখে, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরেই। এই সিনেমার একটি ট্রেলার প্রকাশিত হয়েছে। শুরুতেই দেখা যায় ধুলোয় ঢাকা প্রাসাদ, মেঘে ঢাকা রাজ্য, আর এক গভীর কণ্ঠে বলা হচ্ছে, ইতিহাস শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি। এই সংলাপই পুরো গল্পের ভিত্তি তৈরি করে। এবারের কাহিনী ঘুরছে রাজেন্দ্র বাহুবলী, অর্থাৎ মাহেন্দ্র বাহুবলীর ছেলেকে ঘিরে। সে একদিকে নিজের রাজ্য পুনর্গঠন করছে, অন্যদিকে মুখোমুখি হচ্ছে এক নতুন অন্ধকার শক্তির ভৈরবেন্দ্র, যিনি রাজ্য নয়, ইতিহাসই মুছে ফেলতে চান। রাজামৌলির সিনেমা মানেই দৃশ্যের ভিতরে কাব্য। এই ট্রেলারের প্রতিটি শটে সেটা স্পষ্ট। ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দেয়ালে পড়া সূর্যের আলো, যোদ্ধার চোখে জ্বলন্ত আগুন, আর দূর থেকে বাজতে থাকা যুদ্ধের ঢোল, সবকিছু যেন ক্যানভাসে আঁকা ছবির মতো। ডিএফএক্স এত বাস্তব মনে হয় যে আমরা সত্যিই মহিষ্মতির রাজ্যে দাঁড়িয়ে আছি। বৃষ্টির ভেতর তরবারির সংঘর্ষ, ঘোড়ার পদচারণা, আর সৈন্যদের সেই গর্জন, এক কথায় অসাধারণ। অনেকেই ভাবেন এই স্কেল কেবল হলিউডেই সম্ভব, কিন্তু বাহুবলী 3 প্রমাণ করে ভারতীয় সিনেমাও এখন বিশ্বমানের। হলিউডে গ্ল্যাডিয়েটর বা ট্রয়ের মতো যুদ্ধ দেখা যায়, কিন্তু বাহুবলীতে দেখা যায় যুদ্ধের ভেতরের আবেগ, একজন পুত্রের দায়িত্ব, এক মায়ের ত্যাগ, আর এক যোদ্ধার শপথ। বাহুবলী শুধু যুদ্ধের সিনেমা নয়, এটা ভারতের আত্মার গল্প, যেখানে প্রতিটি তরবারির আঘাতে লুকিয়ে থাকে বিশ্বাস আর ভালোবাসা। প্রভাস এবার আরো রাজকীয়, আরো গম্ভীর বাহুবলী হয়ে ফিরছেন। তার চোখে আছে নেতৃত্ব দৃঢ়তা, আর কণ্ঠে আছে ইতিহাসের ভার। আনুশকা শেট্টির সংক্ষিপ্ত উপস্থিতিতেও দর্শকরা আবার আবেগে ভেসে যাবেন। তিনি বলেন, রক্তের উত্তরাধিকার কেউ থামাতে পারে না। এই এক লাইনেই পুরো ট্রেলারের আত্মা লুকিয়ে আছে। আর ভিলেন ভৈরবেন্দ্র চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন, তার উপস্থিতি এত শক্তিশালী, যেন ভল্লাল দেবের ছায়া নতুন রূপে ফিরে এসেছে। সঙ্গীতে আছেন কিরাবানি, তার সুর মানেই গায়ে কাটা দেওয়া মুহূর্ত। যুদ্ধের দৃশ্য আর সঙ্গীত যেন ঢোলের আওয়াজে হৃদস্পন্দনের মতো বেজে ওঠে। বাহুবলীর প্রতিটি লাইন, প্রতিটি বিরতি মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে যেন ইতিহাস হয়ে যায়। 31শে অক্টোবর 2025, এই তারিখটা হয়তো ভারতীয় সিনেমার ইতিহাসে আরো একবার লেখা হবে স্বর্ণাক্ষরে। কারণ বাহুবলী 3 শুধু একটি সিনেমা নয়, ভারতের সাংস্কৃতিক শক্তির প্রতীক। এটা গল্প যা শুরু হয়েছিল এক প্রশ্ন দিয়ে আর শেষ হবে এক উত্তর দিয়ে। কে আসল বাহুবলী?